শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অবৈধ পথে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুজনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই আসামিরা হলেন সিভিউন দিউ ও সঞ্জয় চিশিম। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত আজ বৃহস্পতিবার তাদের রিমান্ড মঞ্জুর করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে মতিঝিল এলাকায় প্রচার শেষে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে তাকে গুলি করে দুর্বৃত্তরা। তদন্ত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য মতে ওই দিন মোটরসাইকেলের পেছন থেকে ওসমান হাদিকে গুলি করেছিলেন ফয়সাল করিম মাসুদ। এরপর তিনি ওই মোটরসাইকেলে করে আগারগাঁওয়ে বোনের বাসায় যান। সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বের হন। মোটরসাইকেল চালক আলমগীর শেখ তার সঙ্গে ছিলেন। দুজন ওই রাতেই সড়ক পথে ময়মনসিংহ হয়ে সীমান্ত পার হয়ে ভারতে চলে যান। সীমান্ত পার হয়ে তাদের ভারতে প্রবেশে সহযোগিতার অভিযোগে সিভিউন দিউ ও সঞ্জয় চিশিমকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে তাদের ঢাকার আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। শুনানি শেষে বিচারক জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক জানিয়েছেন। দুজনকে রিমান্ডে নেওয়া আবেদনে পুলিশের পক্ষ থেকে বলা হয়, এই আসামিরা মামলার এজাহার নামীয় আসামি ফয়সাল ও তার সহযোগী অজ্ঞাতনামা আসামিদের অবৈধ পথে ভারতে পালাতে সহায়তা করেছেন বলে সাক্ষ্য প্রমাণ ও প্রযুক্তির সহযোগিতায় তথ্য পাওয়া যাচ্ছে। সিভিউন দিউ হালুয়াঘাট ও দোবাউড়া উপজেলার সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য জুয়েল আরেং এর ভাগ্নি। তিনি আগে থেকেই হালুয়াঘাট, দোবাউড়া ও শেরপুর এলাকায় অবৈধ পথে লোকজন ও মালামাল পারাপারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছেন। আসামিদের জিজ্ঞাসাবাদ করে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামিরা কাদের পরিকল্পনা ও পরামর্শে সীমান্ত পার করে দিয়েছেন তা জানা প্রয়োজন। এছাড়া ওসমান হাদির ওপর হামলার পরিকল্পনাকারী ও জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করা, হত্যা চেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, ঘটনার পূর্ব পরিকল্পনাকারী, অর্থদাতা ও মদতদাতাদের চিহ্নিত করা প্রয়োজন। সেজন্য তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এদিকে মাথায় গুলিবিদ্ধ হাদি খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। সিঙ্গাপুর থেকে আজ বেলা ২টার দিকে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, হাদির ব্রেইনে জটিল এক অপারেশনের প্রস্তুতি নিচ্ছে ডাক্তাররা। ব্রেইনে স্টেমে যেখানে গুলির একটি অংশ আটকে আছে সেটি বের করার জন্যই এই অপারেশনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। হাদির ২ ভাই তার সঙ্গে রয়েছেন। তার পরিবারের আরেকজন সদস্য আজ রাতেই সিঙ্গাপুর রওনা হবেন। নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।